আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, হ্যাকিং বর্তমানে একটা আতঙ্কের নাম। আসলে যে কোনো সময় আমাদের ওয়েবসাইট, আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল ফোন, আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলা কিন্তু যে কোনো সময় হ্যাক হতে পারে। আর হ্যাক হওয়া মানেই আমাদের কিন্তু বিপদের সম্ভাবনা। আবার এই হ্যাকিংটা কিন্তু ভিউয়ার্স আমাদের জন্য ক্যারিয়ারও হতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং হয়, আর এই হ্যাকিং হলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, আবার এই হ্যাকিংটাই কিভাবে আমাদের ক্যারিয়ার হতে পারে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। তবে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, আজকের এই ভিডিওটা কিন্তু ভিউয়ার্স একটু লেন্দি হতে পারে, দয়া করে সবাই না টেনে পাশে থাকবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, আলোচনার শুরুতে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আসলে হ্যাকিংটা কি। হ্যাকিং যদি আমি বাংলা ভাষায় বলতে যাই সেটা হলো চুরি করা। যখন চোর প্র্যাকটিক্যালি চুরি করে তখন সে কিন্তু হাতে কলমে অনেক কিছুই চুরি করে নিয়ে যায়। ঠিক এই হ্যাকিংটাও একই রকম, তবে এখানে চোর কিন্তু প্র্যাকটিক্যালি আপনার ঘরে এসে কোনো কিছু চুরি করবে না। সে ওয়েবসাইটের মাধ্যমে সে অনেকগুলা প্রোগ্রামিং বা কোডিং ব্যবহার করে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আপনার মোবাইল, কম্পিউটার, ইটিসি, অর্থাৎ আপনার এই যে ইন্টারনেটের সাথে সম্পর্কিত যে ডিভাইসগুলো বা সাইটগুলো সেগুলো কিন্তু সে ঘরে বসেই এগুলা চুরি করে নিয়ে যেতে পারে। তো এই যে চুরি করাটাই আসলে এটাই হলো হ্যাকিং। এখন কথা হলো ভিউয়ার্স, আসলে এই হ্যাকিংগুলা কিভাবে হয়। তো হ্যাকিংগুলো আসলে কিন্তু অনেক মাধ্যমে হতে পারে, তবে আমি আপনাদের ছোট্ট করে একটা ধারণা দিব যে আসলে এই হ্যাকিংগুলা কিভাবে হতে পারে। তো প্রথমে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো হ্যাকিংয়ের যে প্রধান এবং সবচেয়ে মারাত্মক যে কৌশলটা সেটা হলো ফিশিং। ভিউয়ার্স, ফিশিং মানে তো আমরা অবশ্যই বুঝি সেটা হলো মাছ ধরা। মাছ ধরার জন্য আমরা যেমন বড়শিতে অনেক রকমের খাবার দিয়ে এটা পানির ভিতরে ফেলে দেই, ঠিক একইভাবে হ্যাকাররা কিন্তু আপনার এই তথ্যগুলো চুরি করার জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করবে। ধরুন, বর্তমানে বাংলাদেশের বাজারে নতুন একটা মোটরসাইকেলের লঞ্চ হয়েছে, সেটা হলো রয়্যাল এনফিল্ড। এটা নিয়ে কিন্তু সবার আগ্রহ অনেক তুঙ্গে, আবার অনেকের পছন্দের বাইকও এটা। তো আপনি হঠাৎ করে দেখলেন যে কোনো একটা সাইটে গিয়ে দেখতেছেন যে সেখানে তারা এই রয়্যাল এনফিল্ড 50% ডিসকাউন্টে আপনার কাছে সেল করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে তারা বলতেছে যে আপনি যদি এখানে এটা কিনতে চান বা অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের এই ফর্মটি পূরণ করুন। তো সেখানে পূরণ করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে তারা লগ ইন করার জন্য আপনাকে দুইটি অপশন দেবে। একটা হয়তো দিচ্ছে ফেসবুক, আর একটা হয়তো দিচ্ছে আপনার গুগল বা জিমেইল। তো দেখা যাচ্ছে যে আপনি কাজের সুবিধার্থে আপনি ফেসবুকটা দিয়েই আপনি লগ ইন করে ফেললেন। এখন লগ ইন করার সময় অবশ্যই তারা কিন্তু ফেসবুকের আইডিটা চাবে এবং পাসওয়ার্ডটা চাবে। তো আপনি তো সহজ সরল মনে সেখানে আপনি সেগুলো দিয়ে প্রবেশ করলেন। তো করার পরে আপনি কিন্তু বুঝতেও পারতেছেন না যে আসলে আপনি কোথায় এটা লগ ইন করলেন। আসলে এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে, অর্থাৎ সেম ফেসবুকের মতো ইন্টারফেস তৈরি করে আপনাদের সামনে দিবে। দেওয়ার পর আপনি যখন এই ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন আসলে সেটা কিন্তু তাদের হাতে চলে যাবে। যাওয়ার সাথে সাথে কিন্তু সে আপনার ফেসবুক আইডিটা হ্যাক করে নিবে। এখন ফেসবুক হ্যাক হলে যেটা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন, তারা হয়তো আপনার পরিচিতজন যারা আছে তাদের কাছ থেকে টাকা চাইতে পারে। ইভেন সেখানে যদি আপনার পার্সোনাল কোনো ডেটা থেকে থাকে বা পার্সোনাল কোনো ছবি বা ভিডিও থেকে থাকে সেগুলো কিন্তু ব্ল্যাকমেইল করে আপনার কাছে টাকা চাইতে পারে। তো এক্ষেত্রে কিন্তু ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে যে একটা অপশন আছে ভিউয়ার্স, এটা কিন্তু অনেক বেশি কার্যকারী। অর্থাৎ আপনি যদি এটা অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু হ্যাকাররা কোনোভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের, যদিও তারা আইডি বা পাসওয়ার্ড পেয়ে যায়, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তো যাই হোক ভিউয়ার্স, এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, আমি উপরের আই বাটনে এটার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ক্লিক করে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, যেখানে ছিলাম যে আসলে ফিশিংয়ের মাধ্যমে কিভাবে হ্যাকাররা আপনার ওয়েবসাইট বা আপনার মোবাইল কম্পিউটার কিভাবে হ্যাক করে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এরপরের যে পদ্ধতিটি আসে হ্যাক করার ক্ষেত্রে সেটা হলো ম্যালওয়্যার। তো ভিউয়ার্স, ম্যালওয়্যার এমন একটি হ্যাকিং পদ্ধতি যেটা করার জন্য হ্যাকাররা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হতে হয়, অর্থাৎ তাকে ইন্টারনেট প্রোগ্রামিং বা কোডিং সম্বন্ধে অনেক বেশি জ্ঞানের অধিকারী হতে হবে। তাছাড়া কিন্তু এটার মাধ্যমে কোনোভাবেই কিন্তু হ্যাক করা পসিবল নয়। এটা পদ্ধতিটা হলো আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি তখন কিন্তু এই ইনস্টলিংয়ের সাথে সাথে এই ম্যালওয়্যারের যে
প্রোগ্রামিংটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যায় এবং তারা গোপনে কিন্তু আমাদের এই কম্পিউটার বা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন সাইটগুলো আছে সেখান থেকে তারা কিন্তু ডেটা কালেক্ট করে চুরি করতে থাকে। তো ভিউয়ার্স, এই ম্যালওয়্যারটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা মাধ্যম, যেটাতে আসলে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কিভাবে এটা হ্যাক হয়ে গেল। তো ভিউয়ার্স, হ্যাকিংয়ের 3 নম্বর অপশন আমি যেটা বলবো সেটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক। তো এই হ্যাকিংয়ের পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ এই ক্ষেত্রে যারা হ্যাকার রয়েছে তারা প্রোগ্রামিং এবং কোডিংয়ের মাধ্যমে তারা লক্ষ লক্ষ কোটি কোটি কিছু পাসওয়ার্ড তারা ক্রিয়েট করে রাখে এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেই পাসওয়ার্ড দিয়ে স্টেপ বাই স্টেপ তারা আপনার এই ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেখানে ঢোকার কিন্তু চেষ্টা করে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনি যদি দুর্বল কোনো পাসওয়ার্ড দিয়ে আপনার এই সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো যদি আপনি সেট আপ করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অতি সহজেই এই সাইটগুলোতে তারা ঢুকতে পারবে। তো এভাবে কিন্তু তারা এটা হ্যাক করে নিয়ে যায়। তো ভিউয়ার্স, এরপরে যে হ্যাকিংয়ের মাধ্যমটার কথা বলবো সেটা হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটার নাম শুনে বুঝতে পারতেছেন যে এখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে আসলে ডেটাগুলো চুরি করে নিয়ে যায়। তো ভিউয়ার্স, ধরুন আমি আমার ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কথা বলছি, তো দেখা যাচ্ছে কোনোভাবেই যদি কোনো হ্যাকার এটা যদি বুঝতে পারে যে আমার মেসেঞ্জারের পাসওয়ার্ডটা কি, সে কী করবে, মাঝখানে ঢুকে দেখা যাবে যে আমার যে ফ্রেন্ডস আছে তার সাথে কিন্তু আমি কথা বলতেছি, বাট আমি রিপ্লাই দেওয়ার আগেই সে কিন্তু রিপ্লাই দিয়ে দিবে। দিয়ে কি করবে, সে মধ্যস্থতাকারী ব্যক্তি হিসাবে আমার এবং তার অন্যান্য যে সাইটের পাসওয়ার্ডগুলো আছে সেটাও কিন্তু জানার চেষ্টা করবে এবং সেটা জেনে সে কিন্তু এখান থেকে চলে যাবে। তো এভাবেও কিন্তু অনেক সময় হ্যাক হয়ে থাকে। তো ভিউয়ার্স, আসলে হ্যাক হওয়ার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, তার ভিতরে মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস সেই পদ্ধতিগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের হ্যাকিং কি এবং হ্যাকিং কিভাবে করা হয় সে সম্বন্ধে ধারণা দিয়েছি। এখন কথা হলো যে আসলে এই হ্যাকিং করাটা আমাদের কিভাবে ক্যারিয়ার হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলে দিতে চাই ভিউয়ার্স, আসলে এই হ্যাকিং করাটা কিন্তু বর্তমানে একটা টপ লেভেলের এবং খুব ডিমান্ডিং একটা ক্যারিয়ার আপনার জন্য হতে পারে। সেটা কিভাবে, সেটা হলো ভিউয়ার্স, আমরা যখন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জব করি, এই শিল্প প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তারা ব্যবহার করে তাদের ইন্টারনাল ডেটা প্রসেসিংয়ের জন্য বা ইন্টারনাল তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। তো তাদের এই ওয়েবসাইট বা তাদের এই কম্পিউটারগুলো যেন হ্যাক না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই চাইবে যে কোনো পার্সনকে এখানে নিয়োগ দিতে যারা এই ওয়েবসাইট বা এই ডেটা ট্রান্সফারের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো ধরিয়ে দিবে। অর্থাৎ তার কাজই হলো যে তারা যে ওয়েবসাইটটা বা তারা যে ইন্টারনালি যে লিঙ্কগুলো ক্রিয়েট করেছে সেগুলোর ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা, যেখান থেকে হ্যাকাররা সেই তথ্যগুলো চুরি করতে পারে, সেই বিষয়টি হলো তার ডিটারমাইন করা, অর্থাৎ বের করা। তো সেইগুলো বের করবে এবং সেই ওয়েবসাইটটা কিভাবে স্ট্রং করা যায় বা তাদের ইন্টারনালি ডেটা ট্রান্সফারের যে সিস্টেমগুলো আছে সেগুলো আরও কিভাবে স্ট্রং করা যায় সেগুলোই কিন্তু সে অ্যানালাইসিস করবে। তো দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটা আসলে এই কাজগুলা করে তাকে কিন্তু আসলে বলা হয় ইথিক্যাল হ্যাকার। তো ইথিক্যাল হ্যাকিং আসলে শিখতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং এবং কোডিং বা সফটওয়্যারের উপর বিশেষ দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই ইথিক্যাল হ্যাকিং কি এবং কিভাবে সেটা করতে হয় সে বিষয়ে কিন্তু অনেক ধরনের ট্রেনিং তারা চালু করেছে। তো আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি সেগুলো শিখে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। তো ভিউয়ার্স, পরিশেষে আমি আপনাদের বলতে চাই যে আসলে হ্যাকিং এর যে সিস্টেমগুলো আপনারা দেখলেন সবগুলো সিস্টেমই কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। আবার এই সিস্টেমগুলো যদি আপনি জেনে আপনি যদি পজিটিভলি সেটা আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ভালো কোনো ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি এই হ্যাকার হিসেবেও কিন্তু আপনার ক্যারিয়ার সেট আপ করতে পারেন। অর্থাৎ আপনার দ্বারা কিন্তু কোম্পানি উপকৃত হবে, আপনি সেই কোম্পানিটাকে অবশ্যই প্রোটেক্ট করতে পারবেন এই ডেটাগুলোর জন্য চুরি হতে না পারে। তো ভিউয়ার্স, পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে হ্যাক হলে আমরা কি ক্ষতির সম্মুখীন হতে পারি এবং এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কি। তো সে পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।